হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরা। অরা নিয়ে প্রথমে তিনটা টপিক আসে। এক নাম্বার হচ্ছে অরা কি জিনিস, সেকেন্ড অরা দিয়ে কি কি বেনিফিট পাওয়া যায়, থার্ড অরা দেখতে কিরকম হয়, জিনিসটা কিরকম হয় দেখতে। তো তিনটা নিয়ে বিশ্লেষণ করব। প্রথম কথা হচ্ছে বলে দিই অরা দেখতে কেমন সেটা নিয়ে আগে বলি। অরা হচ্ছে ওয়াটার ফর্ম, লিকুইড ফর্মে হয়। আমাদের চারপাশে একটা যেরকম মায়ের পেটে মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন একটা লিকুইড ফর্মের মধ্যে থাকে, একটা জল যেটাকে আমরা বলি জলের আস্তরণের মধ্যে সে থাকে। তো সে ওরা একদম ডিটো সেম মানে সেম টু সেম হয়। এরকম একদম মনে হবে যে মায়ের গর্ভেই আছে, একদম ওরকম জল ভর্তি থলির মতো দেখতে সেমই হয়। কিন্তু একটা কথা কি, জলের মধ্যে যদি কেউ কোনো পাথর ফেলে সেটা ভাইব্রেশন হবে, সেটা কাঁপবে। তো অরাও সেরকম আমাদের যদি অরা থাকে, যেসব মানুষের যারা স্পিরিচুয়াল, যারা খুব মেডিটেশন করে তাদের অরা তৈরি হয়ে যায়। তো তাদের কি হয় তখন, যখন কোনো নেগেটিভ পার্সনের সাথে সে মিট করে, ফোনে মানে শুধু সামনাসামনি মিট করা না, ফোনে কথা বলছে, ভয়েসে কথা বলছে, যখন সে মানে তার অরাটা বুঝতে পারছে যে অপোজিটের মানুষটা নেগেটিভ, তখন সেটা ভাইব্রেশন হয়। যখন জলের মধ্যে পাথর ফেললে ভাইব্রেশন হয়, সেরকম অরার মধ্যেও কোনো নেগেটিভ কিছু আসলে পরে, তার সংস্পর্শে আসলে পরে সেটা ভাইব্রেশন হয়। তো সেই ভাইব্রেশনে সে জানিয়ে দেয়, যার অরা তাকে জানিয়ে দেয় যে অপোজিটের মানুষটা কিন্তু নেগেটিভ, সে তোমার সম্বন্ধে নেগেটিভ ভাবছে। তো সেটা তাকে জানানো হয়, যাতে দূরে সরে আসা হয়। তো অরা এরকম হয় দেখতে। এবার আসি অরা বেনিফিটটা কি। অরা প্রথম কথা বলে যে একটা রক্ষা কবচ, প্রোটেকশন শিল্ড। অরা আমরা অনেকেই শুনি যে অনেকে মাদুলি পরে, তাবিজ কবচ করে প্রোটেকশন করে রাখে। যেরকম অনেকে ভাবে যে আমাদের খুব নজর দোষ, নজর লাগে, অনেকে অনেক মানে অন্য কেউ কিছু বলে দিলে সেটা নজর লেগে যায়, সেটা খারাপ হয়ে যায়। অনেকে আর ভাবে কেউ কিছু ব্ল্যাক ম্যাজিক করছে, কেউ কিছু তন্ত্রমন্ত্র করছে আমার উপরে। এগুলো মানুষের মনে চলতেই থাকে। কিছু খারাপ হলেই মানুষ ভাবে কেউ কিছু করে বসে পড়ছে, সেটাই মানুষের মনে প্রথম আসে। তো সেটার থেকে যিনি প্রোটেকশন পায় তার জন্য মানুষের মাদুলি, তাবিজ কবচ এগুলো সব ধারণ করে থাকে, যাতে সিকিউর থাকে, প্রোটেকশন থাকে। কেউ নজর লাগাবে না, কেউ ব্ল্যাক ম্যাজিক করলে, তন্ত্রমন্ত্র করলে এসে আমাকে ছুতে পারবে। কিন্তু একটা সিক্রেট বলে দিচ্ছি, তাবিজ কবচ, মাদুলি, এটা কোনো সময় 100% কিন্তু প্রোটেকশন কাউকেই দেয় না। 90% দিতে পারে, 90%ও একটু বেশি হয়ে যাচ্ছে, তারও কম দেয়, 60-70% দেয়। কিন্তু 100% কিন্তু প্রোটেকশন কাউকেই দেয় না। একটা মাদুলি, একটা তাবিজ কবচ কখনোই দেয় না। 100% প্রোটেকশন একমাত্র অরাই দেয়। যাদের অরা আছে তারাই একমাত্র 100% প্রোটেকশন পায়। যে কেউ আমাকে নজর দোষ দিচ্ছে, কিছু লাগবে না। কেউ আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, কিছু লাগবে না। কেউ চালান করে কিছু পাঠিয়ে দিল আমার কাছে, সে আসবে না। আসলে পরেও জিনিসটা কিরকম হবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো একমাত্র অরাই পারে 100% প্রোটেকশন দিতে, যেটা কোনো তাবিজ কবজে সম্ভব না। 100% সম্ভব না, কিছুটা পরিমাণ হয়, বাট 100% হয় না। তো অরাটা একটা প্রোটেকশনশীল, আমাদের রক্ষা কবচ যেটাকে বলি আমরা। বর্ম মানে যুদ্ধে যাওয়ার আগে মানুষের যেরকম শরীরে বর্ম ধারণ করে, যাতে কোনো তীর এসে না ঢুকতে পারে শরীরে, তো অরাটাও সেম, যাতে কোনো তীর এসে শরীরে না ঢুকতে পারে, তার জন্য সেটা একটা প্রোটেকশন শিল্ড করে রাখা নিচে। এবার আসি কিভাবে অরা ক্রিয়েট করতে হয়। অরা ক্রিয়েশন প্রথম কথা হচ্ছে কোনো মুখের কথা না, 1-2 দিনে হয়ে যাবে, মাসেও হয় না, কয়েক মাসে হয়ে যাবে তা না। মিনিমাম স্টার্টিংই হয় 1 ইয়ার থেকে। ইয়ার না যাওয়া পর্যন্ত কখনোই কোনো মাস দিয়ে এত মাস করে নিলে 6-7 মাস হবে না। ওরা কোন সময় এত তাড়াতাড়ি সহজে হয় না। মিনিমাম 1 ইয়ার থেকে স্টার্টিং শুরু হয় অরা ক্রিয়েশন করা। কি করে ক্রিয়েশন করতে হবে? অরা ক্রিয়েশন শুধুমাত্র মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমেই সম্ভব। অন্য কিছু করে অরা কোনো সময় ক্রিয়েট করা যায় না। এবার আসি ধ্যানের ব্যাপার। ধ্যানে বসে মানুষ যেটা করে সেটা হচ্ছে নাম জপ। অনেকে আছে নর্মাল বসে থাকে, অনেকে আছে নাম জপ করতে থাকে ধ্যানেও। এবার বলে দিই, নাম জপ তো নর্মালিও করা যায়। অনেকে এই কোশ্চেনটা করবে, নর্মালিও তো নাম জপ করা যায়, তাহলে নর্মালি যখন আমরা খাচ্ছি, রাস্তা দিয়ে চলছি, কারোর সাথে কথা বলছি, তখনও মানুষের নাম জপ করে, তখন কি অরাটা ক্রিয়েট হবে? না, হবে না। নর্মাল নাম জপে অরা ক্রিয়েট হবে না। অরা সবসময় মেডিটেশনের মাধ্যমে ক্রিয়েশন হয়। যখন তুমি শান্তভাবে বসবে, ফোকাস দিবে, অরা ফোকাসের উপর ডিপেন্ডেন্ট। যখন আমরা কাজ করছি, নাম জপ করছি, তখন কিন্তু আমাদের ফোকাসটা থাকে না। আমরা নাম জপ করছি, মনে মনে নাম চলছে, বাট ফোকাসটা থাকে না। কিন্তু মেডিটেশনে বসলে ফুল ফোকাস স্টার্ট হয়ে যায়। তো অরা যখন ফোকাস স্টার্ট হয় তখন অরা ক্রিয়েশন হয়। তো যখন আমরা বসে নাম জপ স্টার্ট করছি মেডিটেশনে বসে,
তখন যায় অরাটা ক্রিয়েশন হয়। কিন্তু সেটা বছরের ব্যাপার, মাসে হবে না, বছরের ব্যাপার। কন্টিনিউ যদি তুমি প্রতিদিন বসো, তারপরে গিয়ে বছর থেকে স্টার্ট হয় অরা ক্রিয়েশন হওয়া। এবার আসি বলে দিই যে নাম জপের মাধ্যম দিয়ে অরা ক্রিয়েশন হয়, কিন্তু তাই বলে এই না যে আজকে তুমি এক ঠাকুরের নাম জপ করলে, কালকে তুমি এক ঠাকুরের নাম জপ করলে, আজকে তুমি এর দীক্ষা নিলে, কালকে তুমি তার দীক্ষা নিলে, যখন যেভাবে খুশি তুমি যার যার নাম জপ করে যাচ্ছ, তাহলে কিন্তু অরা ক্রিয়েট হবে না। অরা শুধুমাত্র একটাই নাম জপে ক্রিয়েশন হয়। একটা নাম জপ মানে তুমি যে কোনো একজনের দীক্ষা নাও, যে কোনো একজন গুরু ধরো, তার নাম জপই সবসময় করতে থাকো, আর মেডিটেশনে বসো তার নাম জপই করবা। কোনো সেকেন্ড নাম জপ চলবে না, যে কোনো একটা নাম জপ, যে কোনো একটা বীজ মন্ত্র ধরতে হবে, তাহলে গিয়ে অরা ক্রিয়েশন হবে। যদি কেউ 5 জন দীক্ষা নিয়ে, 5 জনের কাছ থেকে, অনেকেই আছে এর কাছ থেকে দীক্ষা নিলাম ভাল লাগছে না, আবার তার কাছ থেকে দীক্ষা নিই, মা কালীর দীক্ষা নিলাম হয়ে গেছে, এবার মা তারার দীক্ষা নিই, অনেকেই আছে। তো তুমি যদি এরকম গুরু চেঞ্জ করো, বীজ মন্ত্র চেঞ্জ করো, তোমার কখনো অরা ক্রিয়েশন হবে না। যে কোনো একজন গুরুই ধরতে হবে, যে কোনো একজন বীজ মন্ত্রই ধরতে হবে, তাহলে গিয়েই অরাটা ক্রিয়েশন হবে, না হলে হবে না। অরা ক্রিয়েশন হয়ে যাওয়ার পরে তারপর তুমি ফিল করতে পারবে কি কি বেনিফিট পাচ্ছ, কিভাবে প্রোটেকশন পাচ্ছ। তোমার এবার আসি, যদি অরা যার ক্রিয়েশন হয়ে গেছে, তারপরে যদি তার উপর কেউ নজর দোষ লাগে, প্রথমে তো নজর দোষটা এমনি কেটে যায়, ওটা কাটানোর জন্য কোনো কিছু বড় কিছু করার দরকার নেই, কিছুই বড় কিছু করার দরকার নেই। তোমার উপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিকও অ্যাপ্লাই করে, তোমার উপর যদি কোনো ভূত প্রেত চালান করে দেয়, তোমাকে এটা নিজের থেকে কিছু কাটাতে হবে না। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা কি হয় বলে দিচ্ছি। ধরো তুমি একটা ওয়াটার ফর্মের মধ্যে, লিকুইড ওয়াটার ফর্ম, একটা বাবলস এর মধ্যে বসে আছো। অরা হচ্ছে লিকুইড বাবলস। তো লিকুইড বাবলস এর মধ্যে বসে আছো, বাইরে থেকে কোনো নেগেটিভ কিছু এসে তোমাকে ধাক্কা মারলো। এখন যে পাঠাচ্ছে, তো সে তো পাঠিয়ে দিল, ধরুন কোনো চিঠি আমার কাছে কেউ আমার অ্যাড্রেসে পাঠিয়েছে, সেটা তো আমার কাছে আসবেই, কিন্তু আমি তাকে রিসিভ করব কি করব না সেটা আমার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি তাকে রিসিভ করি, সে আমার কাছে থাকলো, যদি আমি তাকে রিসিভ না করি, সে রিটার্ন চলে যাবে যার কাছ থেকে এসেছে। তো অরাও সে, ধরুন আমি একটা বাবলসে বসে আছি, তো বাইরে থেকে কোনো নেগেটিভ জিনিস আসলো, এসে কি করে বাবলসের মধ্যে ধাক্কা মারে। ধাক্কা মারলে কি হয়, যে আমরা জাস্ট বুঝতে পারবো যে কেউ কোনো নেগেটিভ কিছু করেছে, পাঠিয়েছে, সেটা ধাক্কাতে বোঝা যাবে। তো ধাক্কা খেয়ে কি করে জিনিসটা, সেটার এন্ট্রি নিতে পারে না, ভিতরে শরীরে এন্ট্রি নিতে পারে না। সে একবার শুধু ধাক্কা দিবে, ধাক্কা দেয় কারণ হচ্ছে সে জানান দেয় যে কেউ তোমার উপর কোনো নেগেটিভ কিছু করেছে। তো সেটা জানান দেওয়ার জন্য শুধু ধাক্কাটা খায়। ধাক্কাটা খাওয়ার পরে আবার রিটার্ন যে করেছে তার কাছে কিন্তু একার থেকে চলে যায়। তার জন্য আমাদের কিছু করার দরকার নেই, কিন্তু মানে আমরা কিছু তন্ত্রমন্ত্র করে কাটাচ্ছি, কোনো স্পেল ওয়ার্ক করছি, কোনো পুজো করছি, কিচ্ছু করার দরকার নেই। যা কাজ করার অরাই করে দেবে। যদি কেউ কিছু নেগেটিভ কিছু করে থাকে, সে এসে জাস্ট একবার ধাক্কা মারলো, ধাক্কা মারার পর যার উপর ধাক্কা মারবে সে নিজেই বুঝে যাবে কে কি করেছে, এন্ড কে করেছে সে সেটাও বুঝে যাবে। বুঝে যাবে বলতে রিডিং করে বের করতে হবে, আর এমনিও অনেকে বুঝে যায়, যার থার্ড আই ওপেন, সে এমনিও বুঝে যায় যে কে কাজটা করেছে। তারপরে সে একার থেকে রিটার্ন চলে যাবে। মানে আমাদেরকে এক্সট্রা করে খাটনি করতে হচ্ছে না, যে আমার উপর কেউ কিছু করেছে এক্সট্রা করে খাটনি করে পুজো টুজো দিয়ে কিছু কাটাবো, দরকার পড়ছে না, ওরাই নিজের থেকে সেটাকে পাঠিয়ে। তো এত কিছু বেনিফিট আছে। তো আজকে ডিসকাস করলাম কিরকম দেখতে হয়, কি কি বেনিফিট, এন্ড কিভাবে সেটাকে ক্রিয়েট করতে হয়। তো ডিটেলসে অর্ডার ব্যাপারে যারা যারা জানো না কিভাবে কি করতে হয়, পুরোটাই ডিটেলসে বলে দিলাম। আরো যদি কারো মনে কিছু কোশ্চেন থাকে, সেটা কমেন্টে করতে পারো। আজকে এখানেই স্টপ করছি। জয় গুরু।